উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধের পর আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো সর্বপ্রথমে আমি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো এই 2021 সালটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা 2022 সালে পরীক্ষা দিবে। কাজেই এই বছরটি সবাইকে ভালো করে পড়াশোনা করার জন্য আমি অনুরোধ করছি এবং পাঠে চলে যাচ্ছি। তো আমি পড়াচ্ছি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়াচ্ছি। তো ইতিমধ্যে আমি সপ্তম অধ্যায়ের প্রথম 4টি পোর্শন আমি শেষ করে দিয়েছি। আজ পঞ্চম পরিচ্ছদ অর্থাৎ 7E বা 7.5 পোর্শন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই অঙ্কটি করব। তো এই অঙ্কটি করার জন্য আমাদের দুটি সূত্র লাগবে এবং এই সূত্র দুটি আমি লিখেও দিচ্ছি কোনাতে। তো যারা আজকে প্রথম যোগ দিয়েছ ক্লাসে, তারা আমার এই পূর্বের ক্লাসগুলো তোমরা দেখে নিবে, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। তো আমি প্রথমে একটি সূত্র দেখাচ্ছি। আমার মনে হচ্ছে স্কেল দিয়ে দেখালে একটু ভালো হবে। তো এক্ষেত্রে দেখো, এখানে 2 sin স্কোয়ার a ইকুয়াল টু কত 1 মাইনাস cos 2a, আর 2 cos স্কোয়ার a হলো 1 প্লাস cos 2a। আজ আমরা এই দুটো সূত্রের সাহায্যে অঙ্ক করব, আর যদি সময় পাই তাহলে আরেকটা সূত্রতে যাব। তো প্রথমে আমরা এই অঙ্কটি করব। একবারে সহজ অঙ্কটা চেষ্টা করলে সবাই বুঝতে পারবে, একেবারে সহজ। দেখো, প্রমাণ করো যে 2 sin π/16 ইকুয়াল টু স্কোয়ার রুট 2 মাইনাস স্কোয়ার রুট 2 প্লাস স্কোয়ার রুট 2। তো আমরা প্রথমে বাম পক্ষটা লিখলাম। বাম পক্ষটা কত বলো? 2 sin π/16। তো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে তাকাতে হবে আর অঙ্কটি সমাপ্ত করতে হবে। তো এটা প্রথমে আমরা বাম পক্ষটা আমরা লিখলাম। এই অবস্থায় আমরা দেখব যে ডান পক্ষে প্রথমে কি আছে। ডান পক্ষে প্রথমেই স্কোয়ার রুট আছে। এই যে ডান পক্ষে প্রথমে স্কোয়ার রুট আছে, কাজেই আমরা প্রথমেই স্কোয়ার রুটটা দিব। তাহলে 2কে যদি স্কোয়ার রুটের ভিতরে রাখতে হয়, 2কে স্কোয়ার রুটের মধ্যে রাখতে হলে 2টা হয়ে যাবে 4, কারণ 4 এর বর্গমূলটি হলো 2। এবার সাইনটাকে যদি আমরা স্কোয়ার রুটের ভিতরে রাখি, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার π/16। তো এই অবস্থায় দেখো, স্কোয়ার আর স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার আর স্কোয়ার রুটে কাটায় সাইন π/16, আর 4 এর বর্গমূল 2। তো এই অবস্থায় আমরা এটাকে একটা সূত্র প্রয়োগ করব। তো সূত্র প্রয়োগ করার জন্য 4কে আমাদেরকে 4কে লিখতে হবে 2 × 2। আমরা 4কে লিখব 2 × 2। পাশে কি লিখব এখন? sin স্কোয়ার π/16। তো এই অবস্থায় লক্ষ্য করে দেখো,
টু, প্রথমে আমরা এই টুটা এখানে লিখলাম। এবার আমরা একটি সূত্র প্রয়োগ করব, সেটা কি বলতো, 2 sin স্কয়ার a। তাহলে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ারের সূত্রটা কি বলো, 1 মাইনাস cos 2a। এবং এই সূত্রগুলো আমরা পূর্বেই আমরা দেখিয়েছি এবং আমরা দেখছি সবগুলো। তো এখানে দেখো 2 sin স্কয়ার a, এই জায়গায় এর জায়গাতে আমরা কি লিখব, এর জায়গাতে আমরা লিখব π/16। তাহলে আসবে এখানে 2 sin স্কয়ার π/16 ইকুয়াল টু আসলো 1 মাইনাস cos 2 ইন্টু π/16। নিঃসন্দেহে সবাই বুঝতে পারছো, অর্থাৎ 1 মাইনাস cos 2a 2 sin স্কয়ার a। এবার দেখো 2 sin স্কয়ারের সূত্রটা আসলো আমাদের 1 মাইনাস cos 2a 2 ইন্টু π/16। শিক্ষার্থীবৃন্দ, যদি এই অঙ্কটা না বুঝো, আমি পরে একই নিয়মে আরেকটা অঙ্ক করব, তো একটু দেখে যাও, আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবে। তো এখন এই অবস্থায় লক্ষ্য করে দেখো, এই যে এটা 2 sin স্কয়ার a 1 মাইনাস cos 2a। এবার 1 মাইনাস cos এটা কত, 8 দুগুণে 16, 1 মাইনাস cos π/8। এই অবস্থায় আমরা যে কাজটা করব, এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাশিকে আমরা 2 দ্বারা গুণ করব। কত আসে, 2 একে 2, 2 মাইনাস 2 cos π/8। তো আমাদেরকে এই অংশটুকু একটু মুছে দিতে হবে। এবার লক্ষ্য করো সকলে, আমরা রাইট হ্যান্ড সাইডে তাকাবো, দেখো স্কয়ার রুট 2 মাইনাস স্কয়ার রুট 2 মাইনাস স্কয়ার রুট 2 মাইনাস আমাদের চলে আসছে, 2 মাইনাসটা চলে আসছে। স্কয়ার রুট 2 মাইনাসের পরে আবারও একটি স্কয়ার রুট আছে, কাজেই 2 মাইনাসের পরে আমরা আরেকটি স্কয়ার রুট দিব। তাহলে এটা আমরা একটা স্কয়ার রুট দিই এখানে। লক্ষ্য করো সকলে, দেখো এখানে 2 মাইনাসের পর যদি আমরা একটা স্কয়ার রুট দেই, তাহলে এই 2টা স্কয়ার রুটের ভিতরে চলে গেলে কি হবে, 4, আর কসটা হয়ে যাবে কি বলতো, cos স্কয়ার π/8। এটা নিঃসন্দেহে বুঝতে পারছো। এবার আমরা যেই কাজটা করব, দেখো এখন আমরা এই অংশটুকু 2 মাইনাস, এটা দেখতে পাচ্ছ কিনা বোর্ডে, আশা করি দেখতে পাচ্ছ। তো এই 4কে কি লিখবো আমরা, এই যে স্কয়ার রুট, এই 4কে লিখবো আমরা যথারীতি 2 ইন্টু 2। তাহলে আসছে এখানে 2 ইন্টু 2 cos স্কয়ার π/8। এটা কত, এই যে 2 দুগুণে 4, 4 আসলো।
এই অবস্থায় আমরা কি লিখব আবার দেখো এখানে 2 মাইনাস স্কোয়ার রুট 2, আবারও একটা সূত্র যাবে 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ, সূত্রটা কি আসে দেখো 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ, 2 cos স্কোয়ার এ সূত্র কি বলো 1 প্লাস cos 2a। এই যে এই সূত্রটি এলো সূত্র দেখো এখানে আছে যে 2 cos স্কোয়ার এ 1 প্লাস cos 2a। এই অবস্থায় আমরা যে এই কাজটা করব 2 cos স্কোয়ার এ, এখানে আমরা এর 2 cos স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লিখব এখানে π/8। তাহলে কত আসছে 1 প্লাস cos 2 ইন্টু π/8। এবার সূত্রটি লিখব দেখো 2 cos স্কোয়ার এর সূত্রটি হলো 1 প্লাস cos 2a 2 ইন্টু π/8। আমার লেখাটা বুঝতে পারছো কিনা? আমি কিন্তু অনেক বড় করে লিখি, কিন্তু সেটা মোবাইলে গিয়ে বা ইলেকট্রনিক্স ডিভাইসে গিয়ে সেটা ছোট হয়ে যায়। তো শেষ হয়ে যাচ্ছে অঙ্কটি। এবার দেখো 2 মাইনাস এটা কত স্কোয়ার রুট 2 1 প্লাস cos, এটা দেখো কি আসে 2 দুগুণে 4, সরি 4 দুগুণে 8, দুঃখিত 4 দুগুণে 8, তাহলে কত হলো π/4। এই অবস্থায় আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাশিকে আমরা 2 দিয়ে গুণ করব। কত আসছে দেখো 2 মাইনাস 2 একে 2 2 প্লাস 2 cos π/4। তাহলে এই অবস্থায় লক্ষ্য করো এখানে 2 মাইনাস 2 প্লাস 2 ইন্টু এখানে দেখো cos π/4, cos π/4 কত cos 45 ডিগ্রি, cos π/4টা হলো 45 ডিগ্রির মান কত 1/√2। ঠিক আছে, তো এক লাইন এখানে লিখলে বুঝবা কিনা দেখো এখানে লিখলাম আমি, তারপরও 2 মাইনাস 2 এটা কাটলে কি আসবে বলো তো, এখানে √2 চলে আসবে, সমান আসলো এখানে ডান পক্ষ। তো নিঃসন্দেহে এটা বুঝতে পারছো, তাহলে এটা প্রমাণ হয়ে গেল প্রুভড। আচ্ছা, আমার মনে হচ্ছে এই লাইনটুকু অনেকের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই দিকটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে একটু সমস্যা হয়েছে কারো কারো। আমরা আবার এই অংশটুকুর পরের অংশটুকু একটু হয়তোবা কারো কারো সমস্যা হয়েছে, হয়তো একটু আবার একটু দেখাচ্ছি এটা। দেখো এখানে সবাই এই যে পাই সমান 180 ডিগ্রি, π/2 90 ডিগ্রি, π/3 60 ডিগ্রি, π/4 45 ডিগ্রি। এই যে π/4 হলো 45 ডিগ্রি, আবার π/5 36 ডিগ্রি, π/6 হলো 30 ডিগ্রি, আর 2π/3 হলো 120 ডিগ্রি। তাহলে এটা পরের অংশটুকু আমি আবার একটু দেখাচ্ছি। এখানে দেখো অনেক হয়তো বুঝতে পারোনি, অনলাইন ক্লাস তো একটু সমস্যা হয় অনেকেরই। দেখো
টু স্কোয়ার রুট, আবারও দেখাচ্ছি এটা, টু মাইনাস স্কোয়ার রুট টু প্লাস টু, আর এখানে কস পাই বাই ফোর, পাই বাই ফোরে হলো 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রির মানটি হলো 1/√2। তাহলে এরপরের অংশটুকু আমরা এখন দেখব। লক্ষ্য করো সবাই। আচ্ছা, এখানে দেখো কি আসছে, 2 মাইনাস 2 প্লাস, এটাকে আমরা বের করব, 2 ইন্টু 1/√2, 2 একে 2, 2/√2, 2 সমান কি লেখা যায়, √2 ইন্টু √2 বাই √2, এই √2 কাটার পর কত আসে, √2। তাহলে 2 ইন্টু 1/√2, এটা কাটলে কত আসে এখানে, √2, সমান আসলো এখানে ডান পক্ষ প্রমাণিত কোড। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই বুঝতে পারছো, আর যারা বুঝতে পারোনি কোনো সমস্যা নেই, এখন যে অঙ্কটি করব এটা যদি বুঝো তাহলে এই অঙ্কটিও পারবে। এবার আমরা আরেকটা অঙ্ক করছি, আমরা পড়ছি প্রশ্নমালা 7E অধ্যায়ে, 7E অর্থাৎ 7.5 অধ্যায়টা করছি এখন। এবার আমরা আরেকটি অঙ্কতে যাচ্ছি, মনোযোগ দিবে সবাই, যারা এটা বুঝছেন, যে উপরেটাও মুছে দিচ্ছি, বোর্ডটা আসলে বড় সমস্যা, যে পুরোপুরি সাদা হয় না, একটু সাদা করে নিই, তাহলে দেখতে একটু সুবিধা হবে তোমাদের। আচ্ছা, তো এখন দেখো, এবার যে অঙ্কটি করব, যে প্রমাণ করো, প্রশ্নটা লিখছি আমি এখানে, দেখো, প্রমাণ করো, যারা পূর্বের অঙ্কটি বুঝোনি তারা এটা বুঝতে আগেরটিও পারবে। প্রমাণ করো 2 cos পাই বাই 16 ইকুয়াল টু হবে √2 প্লাস √2 প্লাস √2। তো বোঝার চেষ্টা করবে সবাই। আমরা প্রথমে লিখব এখানে কি বলতো, বাম পক্ষ। বাম পক্ষটা কি বলতো, 2 cos পাই বাই 16। তো এই অঙ্কটিতেও আমরা যথারীতি আমরা রাইট হ্যান্ড সাইডে তাকাবো আর অঙ্কটি সমাপ্ত করব। রাইট সাইডে প্রথমে কি, একটু মনোযোগ দাও সবাই, আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা প্রথমে লিখছি, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম। রাইট সাইডে প্রথমে কি আছে, রাইট সাইডে প্রথমে আছে স্কোয়ার রুট, রাইট সাইডে প্রথমে স্কোয়ার রুট, কাজে আমরা এখানে একটা স্কোয়ার রুট দিব। এক্ষেত্রে 2কে যদি স্কোয়ার রুটের মধ্যে বসাই, তো 2টা হয়ে যাবে 4, কারণ 4-এর বর্গমূল বা স্কোয়ার রুট হলো 2। আর ত্রিকোণমিতিক অনুপাত কসকে রুটের ভিতরে বসালে এটা স্কোয়ার হয়ে যাবে, cos স্কোয়ার পাই বাই 16। দেখো, স্কোয়ার আর রুটে কাটা চলে গেল। এই অবস্থায় আমরা এখানে এই 4কে আমরা কি লিখব, 4কে আমরা লিখব, আমরা সূত্র বসানোর জন্য 4কে লিখব আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 16। 4কে আমরা 2 ইন্টু 2 কেন লিখছি, সূত্রটি প্রয়োগ করার জন্য, অর্থাৎ
টু কস স্কোয়ার এ, দেখো টু কস স্কোয়ার এ, টু কস স্কোয়ার এ সূত্রটি হলো 1 প্লাস কস 2a। এটা লিখি এখানে, দেখো এই পাশে লিখি টু কস স্কোয়ার এ 1 প্লাস কস 2a, তাহলে টু কস স্কোয়ার, আমরা এক্ষেত্রে টু কস স্কোয়ার এ এর পরিবর্তে কি লিখব, এর পরিবর্তে লিখব আমরা এখানে পাই বাই 16 ইকুয়াল টু 1 প্লাস কস 2 ইন্টু পাই বাই 16, অর্থাৎ টু কস স্কোয়ার এ সূত্রটি হলো 1 প্লাস কস 2a। এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে দেখো টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 2 ইন্টু টু কস স্কোয়ার এ, টু কস স্কোয়ারের সূত্র কি 1 প্লাস কস 2a, 2 ইন্টু কত পাই বাই 16, দেখো টু কস স্কোয়ার এ 1 প্লাস কস 2a, এই যে এই সূত্রটা দেখালাম, টু কস স্কোয়ারে 1 প্লাস কস 2a, এর পরিবর্তে পাই বাই 16, এর পরিবর্তে পাই বাই 16। তার পরবর্তী দেখো কি আসে, 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দিলাম 1 প্লাস কজ পাই বাই কত আসে 8 দুগুণে 16। এই অবস্থায় আমরা যে কাজটা করব, দেখো এটা 2 দিয়ে এটাকে আমরা গুণ করব, কত আসে 2 একে 2, 2 অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দ্বারা এই রাশিটিকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 একে 2 প্লাস 2 কজ পাই বাই 8। আচ্ছা, যথারীতি আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে তাকাতে হবে এবং এই অঙ্কটি সমাপ্ত করতে হবে। রাইট সাইডে কি আছে বলো, স্কোয়ার রুট 2 প্লাস, কাজেই স্কোয়ার রুট 2 প্লাসটা আমাদের চলে আসছে, দেখো স্কোয়ার রুট 2 প্লাস, স্কোয়ার রুট 2 প্লাস, 2 প্লাসের পরে আবারও একটি স্কোয়ার রুট আছে, কাজেই 2 প্লাসের পরে আবারও একটা আমরা স্কোয়ার রুট দিব, তাহলে 2টা কি হয়ে যাবে 4, কসটা হয়ে যাবে কস স্কোয়ার পাই বাই 8। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে পাশে স্কোয়ার রুট 2 প্লাস স্কোয়ার রুট 2 প্লাস আবারও স্কোয়ার রুট। তো শিক্ষার্থীবৃন্দ, তো সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে আগের মতোই আমরা এই 4কে কি লিখব 2 ইন্টু 2। তো এই পাশটা আমি একটু মুছে নিচ্ছি। এখন দেখো, আচ্ছা এই সূত্রগুলো তো সবাই অনেকেই জানো, যদিও এটা একটু মুছে দিচ্ছি আবার। এই সূত্রগুলো ইতিমধ্যে তোমরা সবাই বুঝে গেছো। তাহলে আমরা এখানে দেখো 2 প্লাস এই 4কে কি লিখবো আমরা 2 ইন্টু 2, 4কে লিখবো আমরা 2 ইন্টু 2 কস স্কোয়ার পাই বাই 8। তো এই অবস্থায় লক্ষ্য করো 2 প্লাস স্কোয়ার রুট 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখো
2 cos স্কয়ার a, আবারও একই সূত্র, লক্ষ্য করো কত আসে, 2 cos স্কয়ার a, সূত্রটি কি বলো, 1 প্লাস cos 2a। এই অবস্থায় আমরা 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a, আমরা a এর পরিবর্তে কি লিখব, π/8 সমান 1 প্লাস cos কত, 2 ইন্টু π/8, অর্থাৎ 2 cos স্কয়ার a ইকুয়াল টু কত, 1 প্লাস cos 2a। তো যথারীতি আমরা এটার মান এটা আমরা এখানে লিখে দিব। তো 2 cos স্কয়ারের সূত্র কি, 1 প্লাস cos 2a, 2 ইন্টু π/8। তো পরের অংশটুকু আমি আবারও মুছে দিচ্ছি, শেষ হয়ে যাচ্ছে এটা কিছুক্ষণের মধ্যেই। এই অবস্থায় লক্ষ্য করো, দেখো 2 প্লাস 2, 1 প্লাস cos কত, 4 দুগুণে 8, π/4। তো এই অবস্থায় এখানে এরপরটা লক্ষ্য করো, আমরা এখানে লক্ষ্য করব, দেখো 2 প্লাস এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাশিটিকে আমরা 2 দিয়ে গুণ করব, 2 একে 2, 2 প্লাস 2 cos π/4। এখানে লক্ষ্য করো 2 প্লাস 2, 2, এখানে দেখো cos 45 ডিগ্রি, cos π/4 মানে কি, cos 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রির মান কত, 1/√2। এটার সাথে এটা কাটবো, তাহলে কত আসে, 2 প্লাস 2, এটা কাটলে কত আসে, √2 সমান কি আসলো, এটা ডান পক্ষ প্রমাণিত। তো আশা করছি এটা সবাই বুঝতে পারছো, এবং যারা বুঝোনি তারা আমার এই পূর্বের ক্লাসগুলো সবগুলো তোমরা দেখে নিবে। তো এই অবস্থায় আমরা আরেকটি অঙ্কতে যাব, দেখো এরপরটা বুঝো কিনা, এটা মুছে দিচ্ছি। আর একটা ক্লাসে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, এটা পুরোটা। তো আগামী সপ্তাহে এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে আশা করছি। কোর্স কিন্তু পর্যায়ক্রমে শেষ হয়ে যাচ্ছে প্রায় তোমাদের। তো এখন দেখো বোর্ডটা ভালোভাবে মুছছে না, তোমরা দেখতে পাও কি না তো বুঝতেছি না, কতটুকু যে দেখতে পাচ্ছ তোমরাই জানো। অনলাইন ক্লাস তো একটু, অনেকে মোবাইলে দেখো ছোট স্ক্রিন, তবে এটা ল্যাপটপে দেখলে সবচেয়ে ভালো হয়। অনলাইন ক্লাসগুলো যদি ল্যাপটপে দেখো, আর স্মার্ট টিভি হলে তো আরও ভালো হয় সবচেয়ে। এবার আমরা করবো এটা, দেখো আরেকটা প্রমাণ করো যে এটাও সহজ অঙ্ক। এটা দেখো প্রমাণ করো 2, আজকে সহজ অঙ্ক করবো, যেহেতু সহজ অঙ্ক করছি কেন, কারণ আজ অনেক দিন পর ক্লাসটা নিচ্ছি, আজকে আর কঠিনে যাচ্ছি না। 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়াল টু 2 মাইনাস 2 প্লাস √2। এটা বোঝার চেষ্টা করবে সবাই। যথারীতি আমরা এখানে এটাকে লেফট হ্যান্ড সাইড সমান কি হবে, রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা প্রমাণ করব।
আচ্ছা, এটা করে আমি আজকে ছুটি দিয়ে দিব, আর বেশি করাচ্ছি না। এবার দেখো, এটা বাম পক্ষটা দেখো, বুঝো কি না এটা সবাই। বাম পক্ষটা আমরা লিখছি আগের মতোই, অঙ্কটা সম্পূর্ণ আগের একই নিয়মে অঙ্ক করছি আজকে। 2 sin 11 ডিগ্রি 15 মিনিট, এটা কি বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এটা মুছে আবার লিখছি 11 ডিগ্রি 15 মিনিট। লক্ষ্য করো, এটা হলো ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। নিঃসন্দেহে জানো এই পদ্ধতিগুলো, কোণের পরিমাপগুলো স্কুলে শিখে আসছো সবাই। রাইট সাইডে কি আছে বলো? যথারীতি আমরা কি, আমরা এখানে রাইট হ্যান্ড সাইডে তাকাবো আর অঙ্কটি সমাপ্ত করব। রাইট সাইডে প্রথমে কি আছে? স্কোয়ার রুট আছে, কাজেই আমরা প্রথমেই স্কোয়ার রুটটা দিব। 2কে যদি আমরা স্কোয়ার রুটের ভিতরে লিখি তাহলে 2টা হয়ে যাবে 4, সাইনটা হয়ে যাবে সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। আবারও আমরা এই 4কে কি লিখবো বলো তো? 2 ইন্টু 2। 4কে লিখবো আমরা 2 ইন্টু 2 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এবার আমরা একটা সূত্র নিয়ে আসব। 2 সাইন স্কোয়ার এ, সূত্রগুলো আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। 2 সাইন স্কোয়ার এ সূত্রটি কি বলতো? 1 মাইনাস কস 2a। দেখো, 2 সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস 2a। এক্ষেত্রে আমরা এর পরিবর্তে কি লিখব? 11 ডিগ্রি 15 মিনিট। 11 ডিগ্রি 15 মিনিট। 1 মাইনাস কস কত বলতো? 2 ইন্টু কত? 11 ডিগ্রি আর 15 মিনিট। বুঝতে পারছো? তো এখানে দেখো, 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার এর সূত্র কি? 1 মাইনাস কস 2a। 2 ইন্টু কত? 11 ডিগ্রি 15 মিনিট। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বাইরে। 2 সাইন স্কোয়ার এ কত? 1 মাইনাস কস 2a। তাহলে এটা মুছলাম। দেখো এখানে লক্ষ্য করো, এবার দেখো এটা কত আসে? 2 ইন্টু 1 মাইনাস কস কত বলতো? 11 দুগুণে 22, 11 দুগুণে 22 ডিগ্রি, 15 দুগুণে 30 মিনিট। দেখো এটা বুঝছো কিনা? 2 সাইন স্কোয়ার এ 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a, 11 দুগুণে 22, 15 দুগুণে 30, অর্থাৎ 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। তো এই অবস্থায় আমরা যেই কাজটা করব, এই রাশিকে আমরা 2 দিয়ে গুণ করব। কত আসে? 2 একে 2 মাইনাস 2 কস কত বলো? 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এই অবস্থায় লক্ষ্য করো, স্কোয়ার রুট 2 মাইনাস, আমরা রাইট হ্যান্ড সাইডে তাকাবো।
দেখো এক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে কি আছে, স্কোয়ার রুট 2 মাইনাস 2 মাইনাসের পরে আবারও একটা স্কোয়ার রুট আছে, কাজেই 2 মাইনাসের পরে 2 মাইনাসের পরে আবারও একটা আমরা স্কোয়ার রুট দিব। তাহলে 2 মাইনাসের পরে যে আমরা স্কোয়ার রুট দেই, তাহলে এই 2টা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তারপর এটা কত, cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। নিঃসন্দেহে এটা বুঝতে পারছো। এর পরবর্তীতে যে কাজটা করব দেখো, আমরা এখানে 2 মাইনাস স্কোয়ার রুট, এবং এই 4কে আমরা কি লিখবো বলো তো, 2 ইন্টু 2, 4কে লিখবো আমরা 2 ইন্টু 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, শেষ হয়ে যাচ্ছে অঙ্কটা এখনই কিছুক্ষণের মধ্যেই। 2 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম। যথারীতি আমরা আরেকটা সূত্র দেখবো এখন। দেখো একই সূত্রই, 2 cos স্কয়ারে, নিঃসন্দেহে অনেকেই জানো 2 cos স্কয়ারের সূত্রটা কি বলো, 1 প্লাস cos 2a। তাহলে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a এর পরিবর্তে আমরা কি লিখব, 2 cos স্কয়ার a এর পরিবর্তে লিখব 22 ডিগ্রি 30 মিনিট। এর পরিবর্তে লিখব 22 ডিগ্রি 30 মিনিট। কত আসবে, 1 প্লাস cos 2 ইন্টু, আমরা এর পরিবর্তে কি লিখব, 22 ডিগ্রি 30 মিনিট। এখানে লিখব 22 ডিগ্রি 30 মিনিট। তো বুঝতেছো কিনা দেখো, এই 2টা হলো এখানে আসলো, এই 2টা এখানে আসলো, আর এইটা ইকুয়াল টু এটা সমান আমরা এটা লিখব। তাহলে 2 cos স্কয়ারের সূত্র কি, 1 প্লাস cos 2a, 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, 22 ডিগ্রি 30 মিনিট। এবার আমরা এর পরের অংশটুকু লিখব। শেষ হয়ে যাচ্ছে ক্লাসটি, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। দেখো এবার স্কয়ার রুট 2 মাইনাস 2 ইন্টু এটা কত, 1 প্লাস cos, আমরা এটা গুণ করব। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, 2 ইন্টু 2 ডিগ্রি 30 মিনিট। দেখতে পাচ্ছ কিনা দেখো, 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট কত আসে, 22 দুগুণে, আচ্ছা ওই পাশে লিখি, আমার মনে হচ্ছে 22 দুগুণে কত, 44। দেখো 22 দুগুণে 44, 30 দুগুণে 60 মিনিট। দেখো আমরা 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট, 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট, 22 দুগুণে 44 ডিগ্রি, 30 দুগুণে 60 মিনিট। তাহলে কত আসলো এখানে, 44 ডিগ্রি প্লাস 60 মিনিট। তোমরা স্কুলেই শিখছো এটা, 60 মিনিট অর্থাৎ 60 মিনিটে কত, 1 ডিগ্রি, কাজে 1 ডিগ্রি ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। কাজেই আমরা 2 ইন্টু
22 ডিগ্রি 30 মিনিট, 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিটকে আমরা কি লিখতে পারি 45 ডিগ্রি। এখানে আমরা লিখব এটাকে সরাসরি আমরা 45 ডিগ্রি লিখব। পাশের সাইড নোটটা দিব, যেহেতু 60 মিনিট সমান কত 1 ডিগ্রি। এই তো শেষ, এখন তো আমার আগেই পারবা করতে, শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো এই অবস্থায় কি আসে, স্কয়ার রুট 2 মাইনাস 2 একে 2 2, এই রাশিটিকে 2 দ্বারা গুণ করব, 2 প্লাস 2 cos 45 ডিগ্রি। এবার 2 মাইনাস 2, এখানে বলো cos 45 ডিগ্রির মান কত 1/√2, এটা কাটবো, তাহলে কত আসছে 2 মাইনাস 2 প্লাস এটা কাটলে কত আসে √2 সমান ডান পক্ষ প্রমাণিত প্রুভড। তো আমি আজকে আর পাওয়ার পয়েন্টে আর পড়াচ্ছি না, সবগুলো কিন্তু আমার পাওয়ার পয়েন্টে আছে। তোমরা আমাকে জানাবে যে পাওয়ার পয়েন্টে ভালো হবে না বোর্ডে ভালো। বোর্ডে করালে কি একটু স্লো হয়ে যাওয়া যায়, আর পাওয়ার পয়েন্টে একটু স্পিডে করানো যায়। তো সবাই ভালো করে পড়াশোনা করবে। আজকে আর নিচ্ছি না, সময়টাও বোধহয় শেষ হয়ে গেছে। তো ভালো থাকবে সবাই। তো আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।